আজকে এই রোগীর দায়িত্ব নিয়ে নিলাম। অপারেশনের সামনে যে টাকা পয়সা লাগা সমস্ত কিছুর যা কিছু করতে হয় আমি করব। সুমি নামের নার্সটা ভর্তি করাইছে, বলছে ভিডিওতে আপনাদের দায়িত্ব নিছে। সে কি আপনার কোনো টাকা পয়সা দিছে? দেয় নাই না? তাহলে কেন ভিডিও করলেন? বলছিল দিবে। আমি তো বুঝি নাই। একটা ওষুধও দেয় নাই, সব নিজেরা কিনে নিতে। রাজধানীর শেরেবাংলা নগরে দানের নামে নার্স সুমির অভিনব প্রতারণা। তার মুখোশ উন্মোচন করতেই ভুক্তভোগীকে দিচ্ছে একের পর এক হুমকি। একই রোগী ভিন্ন ভিডিও, মানবিকতার আড়ালে দানের টাকার রহস্য নিয়ে প্রতিবেদন প্রকাশের পরে নিচ্ছে নতুন কৌশল। বিস্তারিত দেখুন ইসমত আরা জাহানের 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালকে ঘিরে দানের টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত নার্স সুফিয়া আক্তার সুমির বিরুদ্ধে নতুন করে ভয়ভীতি প্রদর্শন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর অভিযোগকারী ব্রিটিশ নাগরিক শাহিনা খানকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে বলে সূত্র জানায়। তথ্য অনুসন্ধানে দেখা গেছে একই রোগী ও তার বাবাকে ঘিরে নার্স সুমি ভিন্ন ভিন্ন সময়ে একাধিক ভিডিও তৈরি করেন, যেখানে বক্তব্যে স্পষ্ট অসঙ্গতি রয়েছে। প্রথম ভিডিওতে বলা হয় রোগী চিকিৎসার অভাবে প্রায় 15 দিন ধরে হাসপাতালের বারান্দায় পড়েছিলেন এবং একজন প্রফেসর তার চিকিৎসার দায়িত্ব নেবেন। পরে আরেক ভিডিওতে দাবি করা হয় রোগীকে রাস্তা থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সুমি তার চিকিৎসা ব্যয় বহন করছেন। তো ওনারা 15 দিন ধরে এই হাসপাতালের বারান্দায়। তো আজকে আমি এই পেশেন্টটাকে দেখলাম, তো প্রফেসর মিজানুর রহমান স্যারের সহযোগিতায় আজকে এই রোগীর দায়িত্ব নিয়ে নিলাম। ওর পা কাটা, ওর রক্ত ম্যানেজ করা, ওর হচ্ছে যে অপারেশনের সামনে যে টাকা পয়সা লাগা সমস্ত কিছুর যা কিছু করতে হয় আমি করব। ছেলে পা পচে গেছিল, রাস্তায় পড়েছিল, আমি তাকে রাস্তা থেকে তুলে আইনা এই যে অপারেশন করাই। পাটা দেখানো যাবে। অগ্রযাত্রা প্রতিদিনের প্রতিবেদন প্রকাশের পর আবার নতুন ভিডিওতে সুমি দাবি করেন তিনি কোনো টাকা দেননি, শুধু 4 ব্যাগ রক্ত বিনামূল্যে সংগ্রহ করে দিয়েছেন। স্যাররা আছে, ওনাদের সাথে আমি কথা বলে চাচার অপারেশনের সব ব্যবস্থা করি। আর 4 ব্যাগ রক্ত আমাদের ডক্টর মানে স্যারদের সাথে কথা বলে তার রক্তগুলো আমি ফ্রি করে দেই। একই রোগীকে নিয়ে ভিন্ন ভিন্ন বর্ণনায় তৈরি এইসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হলে দানের নামে প্রচারিত মানবিক গল্পের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। শাহিনা খানের অভিযোগ, গত 29 অক্টোবর তিনি এক রোগীর অপারেশনের জন্য 15,000 টাকা দেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন এর মধ্যে মাত্র 2,000 টাকা রোগীর পেছনে খরচ হয়েছে। বাকি টাকার হিসাব চাইলে সুমি জানান 1,000 টাকা চিকিৎসকদের জন্য বিরিয়ানি খাওয়াতে ব্যয় করা হয়েছে। অবশিষ্ট টাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। 15,000 টাকা একটা লোকেশ দিছিল আজ থেকে কয়দিন আগে? এই প্রায় 2 সপ্তাহ আগে। সুমি কি টাকাটা দিছে? এই পর্যন্ত নেওয়ার পর সুমিয়া পর হাতের টাকাটা দেওয়ার পর সুমিয়া পয়সা আমার জিগাও নাই যে আপনি ভালো আছেন কি না। সুমির কাছে তো আপনি গেছিলেন এই রোডের টাকার জন্য। জি, আপনার সামনেই তো। আমার সামনে গেছিলেন, সে আপনাকে কি করতে ধমক দিছে? ধমক দিছি, জি। আমাকে মানা করছে ওইটা না দিতে। জি জি জি। এটা কি রাইট করছে? জি না। হ্যাঁ আপু, আপনি কি ওই নার্সের কাছে গেছিলেন সাহায্যের জন্য? উনি কিছুই শুনে নাই, কথা শুনে নাই। আর আমি এই সময় শাহিনা খানের কাছে আরো 45,000 টাকা আছে জানতে পেরে সেই অর্থ নিজের হাতে নেওয়ার জন্য সুমি চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ। শাহিনা খান টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে নিজেই হাসপাতালে গিয়ে দরিদ্র রোগীদের মধ্যে অর্থ বিতরণ করেন। পরে জানা যায় সংশ্লিষ্ট রোগী সেদিনই মারা যান। একই রোগীর ভিডিও বারবার ভিন্ন তথ্যে প্রকাশ হতে দেখে শাহিনা খান পুনরায় হাসপাতালে গিয়ে রোগীর পরিবারের সঙ্গে কথা বলেন। পরিবারটি জানান তারা কোনো আর্থিক সহায়তা পাননি। সুমি নামের নার্সটা ভর্তি করাইছে, বলছে ভিডিওতে আপনাদের দায়িত্ব নিছে। সে কি আপনার কোনো টাকা পয়সা দিছে? দেয় নাই না? তাহলে কেন ভিডিও করলেন? বলছিল আমি দিবে। তো বুঝি নাই। একটা ওষুধও দেয় নাই, সব নিজেরা কিনে নিতে। হ্যাঁ। বিষয়টি সুমিকে জানালে তিনি ক্ষুব্ধ হন বলে অভিযোগ রয়েছে। এরপর গত 2রা নভেম্বর শাহিনা খান হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন। সূত্র জানায় বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার জন্য 8 নভেম্বর শেরেবাংলা নগর থানায় শাহিনা খানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন নার্স সুমি। জিডিতে বলা হয় শাহিনা খান নাকি তার ফেসবুক আইডি দখলের জন্য হুমকি দিচ্ছেন। অভিযোগকারীর প্রশ্ন, গুরুতর অভিযোগের জবাব না দিয়ে
এই জিডি কি উদ্দেশ্য প্রণোদিত নয়? বিষয়টি প্রকাশ্যে আসার পর আবার একই রোগী ও তার বাবাকে নিয়ে নতুন ভিডিও তৈরি করা হয় বলে অভিযোগ উঠেছে। সহজ সরল রোগীদের ব্যবহার করে আবেগঘন কন্টেন্ট ছড়িয়ে দানের নামে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শাহিনা খানের দাবি, 8 ডিসেম্বর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি একজন ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করেন বলেও অভিযোগ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে ওই নামে তাদের কোনো কর্মকর্তাই নেই। আমি আর্মি ক্যাম্প থেকে এসেছি। আমি আর্মি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সিনিয়র ওয়ারেন্ট অফিসার রেজাউল করিম আমার নাম। আপনি কোথায় আছেন? আমি এখন হসপিটালে এসেছি। আমি জিজ্ঞাসাবাদ করছি, সেখানে আপনার সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করছি বিধায় আপনি আমার ইনফরমেশন গুলো যদি দিতেন আমার তদন্ত কাজে আমার একটু সহযোগিতা হতো। যদি আপনি হসপিটালে আইসা থাকেন, এখান থেকে তো হসপিটালে একটা কমিটি গঠন করা হয়েছে। এটা কমিটির ব্যাপার। এটা তো আর্মির ইন্টেলিজেন্স কোনো অফিসারকে তো এইভাবে দায়িত্ব দেওয়া যায় না যদি কোনো অথরাইটি থেকে আসে না। শোনেন, আমি আপনার কাছে কোনো ইনফরমেশন দিতে আমার প্রাইভেসির জন্য রাজি না। আপনার আর্মি অথরিটি যে আপনাকে পাঠাইছে ওনাদেরকে বলেন, ওনাদের অ্যাড্রেস দেন, আমি ওইখানে যাব। বসিলা আর্মি ক্যাম্পে আসেন। বসিলা আর্মি ক্যাম্পে তো এটা যাওয়ার কথা না। আপনি কি আমাকে অশিক্ষিত মনে করছেন? আপনি শুনেন, আমি এগুলা বই দেখাবেন না, বই আপনি দেখাবেন না আমাকে, এইটা আমি আপনাকে বললাম। ওকে, এই মেয়ে, আমাকে সাইকো বলার অধিকার আপনাকে কে দিছে? সংশ্লিষ্টদের মতে ঘটনাটি শুধু দানের টাকা আত্মসাতের অভিযোগে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে ভয়ভীতি, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং মানবিকতার অপব্যবহার। দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি উঠেছে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।